হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সকলে? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে সকাল সকাল আমার রান্না প্রায় হয়ে গেছে। তো আজকে রান্না করেছি যে করলার ডাল আর বড়া দিয়ে, মানে ডালের বড়া দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করেছি। আর এখানে যে কালকে কচুগুলো কেটে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে এখন বড়া বানাবো। তো সবগুলো এখন ভাজবো না, ভগবানের ভোগের জন্য 2-3টা ভেজে দিব। তো এই যে বেসন গুলে নিয়েছি। বড়াগুলো এত কুচি করাটা এত ভালো হয়েছে, একদম লম্বা হয়ে গেছে। আর বেশি লম্বা হওয়ার কারণে এটা ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল। তো এখন আমি এটা ভেজে নেব। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তো বড়াগুলো দিয়ে দিলাম। সব রান্না হয়ে গেছে, এখন বড়াগুলো নামিয়ে তারপরে ভগবানকে ভোগ নিবেদন করে দেব। আর এদিকে আবার এই যে বিনায়কের পাপা সকালবেলা যে দোকানে গিয়ে সবজি নিয়ে আসলো। তো এদিকে রান্নাবান্না শেষ করে যে ভোগ নিবেদন করে বিনায়কের পাপাকে খেতে দিয়ে দিয়েছি। ও খেয়ে অফিসে চলে যাচ্ছে। আর এদিকে এই যে পুঁই শাকের পাতাগুলো বড় বড় দেখে মা বলছিল যে এগুলো দিয়ে সর্ষে বাটা দিয়ে যে পাতুরির মতো করা যাবে। তো মা এখন এগুলো কেটে নিচ্ছে। তো এখন গরম গরম পাতুরি ভাজবো, তারপর আমরা প্রসাদ পাবো। আমরা এখনও প্রসাদ পাইনি। তো মা পাতাগুলো কেটে নিচ্ছে। তো এই যে আমি এখন ব্লেন্ডারে একটু সর্ষে বাটা করে দিলাম। তো মা এখন পাতুরিগুলো বানিয়ে দিবে, তারপর আমি ভেজে নেব, তারপর আমরা প্রসাদ পাবো। তো এই পাতুরিটা খেতে খুব টেস্ট হয়, সর্ষে দিয়ে ভিতরে সর্ষে বাটা, জিরা বাটা, হলুদ, মরিচ, সর্ষের তেল, তো তারপরে পাতার মধ্যে মেখে মেখে ভাজ করে করে এটা ভাজতে হয়। তো খুবই টেস্ট হয় বড়াটা। তো মা এখন এগুলো মেখে দিচ্ছে। যে মা বানিয়ে দিল, এখন এগুলো ভেজে নেব। এটা অল্প আগুনে হালকা হালকা ভাজতে হয়, অল্প অল্প তেলে ভাজতে হয়। তো এই যে আমাদের পাতুরি ভাজা হয়ে গেছে। এটা ভাজতে একটু সময় লাগে, কারণ অল্প আগুনে ঢেকে ভাজতে হয়, আস্তে আস্তে ভাজা হয়। তো এই যে এখনও বিরেকের জন্য আবার ছোট্ট করে একটা ভাজা হয়েছে। ও বলছে আমাকে একটা ছোট করে দাও। তো এই যে ছোট করে একটা ভেজে দিলাম ওকে। আর
এখন আমরা প্রসাদ বেড়ে নিয়েছি, তো এখন আমরা সবাই প্রসাদ পাবো। চলুন খাওয়া শুরু করি। মা সব কিছু বাড়ছে, দেখি কেমন হয়েছে। খাও খাও। অনেক ভালো। তো আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেল। এখন আমরা একটু ছাদে যাচ্ছি, যে পুঁই শাকের ডাঁটা দিয়ে দেব। কোথায় লাগাইতে বলছে ঠাম্মি? ধরো। যে মা এখানে কালকে গোবর দিয়ে রেখে গেছে, দাও লাগিয়ে দাও, যে এইভাবে লাগিয়ে দাও সুন্দর করে হাতে। এগুলোও লাগাও। আগে ছিল সেগুলোর অবস্থা কি? চলো নিচে যাই। তো এখন আমি যে বসে পড়েছি যে ফতুয়ায় ব্লকের কাজ করতে। তো এই যে আগে তো 2টা ফতুয়া বানিয়েছিলাম, তো এখন আবার আরেকজনের জন্য আরেকটা ফতুয়া বানাচ্ছি। তো আমাদের 3 ছেলের জন্য, মৃদুল, তন্ময় আর বিনয়, ওদের 3 জনের জন্য 3টা ফতুয়া বানাচ্ছি। তো এই যে 2টা কমপ্লিট হয়ে গেছে, এই যে আরেকটা, এখন এটা কমপ্লিট হলেই 3 জনেরটা কমপ্লিট। তো এই যে ছাপা দিয়ে মানে ডাইস দিয়ে ছাপা দেওয়া হয়েছে, তারপর ওর জন্য ছাপাগুলো বসছিল না, হালকা হালকা হচ্ছিলো, তাই ওটি গাঢ় করে দিলাম। আর এদিকে যে বিনায়ক আবার পড়তে বসেছে। তো এখন ওর স্কুলে যাওয়া হচ্ছে না, কারণ ওর চোখটা যেন কি একটু ডিস্টার্ব, মানে চোখটা লাল লাল মনে হচ্ছে, যেন চোখ উঠেছে, তার জন্য আর স্কুলে যাওয়া হলো না। আজকে বাড়িতেও পড়ালেখা করছে। দেখুন ভিউয়ার্স, হঠাৎ করেই আকাশটা এত মেঘলা হয়ে গেল, মনে হচ্ছে বৃষ্টি নামবে। আর এই যে বিনায়ক এসেই ছাদে লাফালাফি শুরু করে দিয়েছে। আজকে তো এই এখন বাজে ঘড়িতে 4:45, কিন্তু আকাশে তো অবস্থা খুবই খারাপ, মেঘলা মেঘলা, বৃষ্টি আসলে আসবে মনে হচ্ছে। তুমি লাফালাফি করতেছো কেন এখানে এসে? অনেক মজা লাগছে, আজকের ওয়েদারটা আমার অনেক ভালো লেগেছে। তোমাকে ভিডিও করতেছি, থাক, লজ্জা পাও কেন? এতক্ষণ ঝালমুড়ি বানাচ্ছিল। এই যে জগন্নাথ, এই যে জগন্নাথের বোন। তোমার নাম কি? এই যে এদিকে আসো, তোমার নামটা একটু বলো। তোমার নাম কি? শ্রুতি। কেমন আছো তুমি? মা রুটি বেলছে। আর এখানে হচ্ছে, দেখাচ্ছি দাঁড়ান, আর এখানে হচ্ছে টমেটো চাটনি। তো এই হচ্ছে আজকের রান্না বান্না, মানে আরো সবজি আছে সকালের, না? তবে এখন আমরা উপরে এসে পড়েছি প্রসাদের সাথে পেয়ে, তো উপরে এসে পড়েছি। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে প্লিজ জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার প্লিজ করবেন, সাবস্ক্রাইবও করবেন। চলুন।